আজকে রবিবার 26শে মে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চারজনে মিলে ছাদতে চলে এসেছি চারিপাশটা দেখতে। তো আজকে ঘুম থেকে উঠেই আমি বলেছি বাবুদের চল ছাদে চল। তো আজ বলে নয়, প্রত্যেক দিনই জানেন তো ঘুম থেকে উঠে যদি ওদেরকে বলি চল ছাদে চল, তো ওরা তো একদম এক বাক্যে আমার আগে গিয়ে ছুটে দরজা করে দাঁড়িয়ে থাকে, দরজাটা খুলবে তারপর ওরা যাবে বলে। তো জবের থেকেই ছাদটা হয়েছে বেশ ভালো হয়েছে। তো মেঝেটাও এখন বেশ পরিষ্কার থাকে, মেঝের মতো হয়ে গিয়েছে আর কি, স্নান করে নেওয়া হয়েছে তো তো ওর জন্য অতটা নোংরাও হচ্ছে না। আর ছেলেগুলো তো এখানে বেশ ভালোই খেলা করছে। তো আজকে তো ওই রিমেল বলে ঝড়টা আসবে, অনেক জায়গায় অনেক রকম নাম দেখছি, কোনো জায়গায় রিমেল, কোনো জায়গায় রিমাল। তো যাই হোক, যে নামই হোক, কিন্তু ঝড়টা তো শুনছি ভালো রকমই এখান দিয়ে যাবে। কিছুটা যদিও বাংলাদেশের উপর দিয়ে যাবে, কিন্তু তার কিছুটা প্রভাব আমাদের এখানে আজকে থেকেই পড়বে। মানে ঝড়টা যখন আসবে তখন প্রায় মাঝরাত, কিন্তু তারপরে পরের দিনগুলো শুনছি ভালো রকমের বৃষ্টি হবে। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকটায় কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এতই হাওয়া দিচ্ছে দেখছেন তো, আমি যেহেতু এক হাতে ফোনটা ধরে রেখেছি, ফোনটার ভিডিওটাও কিন্তু কেঁপে কেঁপে উঠছে। তো ঝড়টা প্রচণ্ড দিচ্ছে। আর এখানে ছোটটাকে দেখুন, একটু যদি চোখের এদিক ওদিক হয়েছি, না হাতের মধ্যে নারকোল তেল নিয়ে গালের মধ্যে মাখছে। তো আমি প্রথমে খেয়াল করিনি, ভেবেছি এমনি ফাঁকা শিশিটা নিয়ে এসেছে। তারপর দেখছি ও মা না, ভর্তি শিশিটা নিয়ে এসে এই চুলে মাথায় মাখছে, কানের পাশে দিচ্ছে, এই সমস্ত পাকাপোনাগুলো করছে। আর এত হাওয়া দিচ্ছে, ছেলেগুলো কিন্তু খুব আনন্দ পাচ্ছে। তো এখানটাতে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি হাওয়া খাচ্ছি। কদিন ধরে যা গরম পড়েছিল, কিন্তু তারপরেও জানেন তো এই সমস্ত ঝড় টড়গুলো আমার একদম ভাল লাগে না, প্রচণ্ড রকম ভয়ই লাগে বলতে পারেন। তো যখন যে বছর আয়লা হয়েছিল তখন তো আমার বিয়ে হয়নি, আর আমি তখন বেশ ছোটই ছিলাম। তো তখন আমার বাবা কিন্তু রিটায়ার করেননি, তখন আমার বাবা ইলেকট্রিসিটি বোর্ডে ছিল, মানে আমার বাবা ওখানেই চাকরি করতো ইলেকট্রিসিটি বোর্ডে। তো বাবাদের তখন ওই বিপদকালীন ডিউটির জন্য সেই সময় বাবাকে সেই সময় বেশ কয়েকটা দিন ওখানেই, মানে যেখানে পোস্টিং ছিল ওই জায়গা তো ছিলই, তার সাথে সাথে অনেক ঝক্কি ঝামেলাও পোহাতে হয়েছিল। আর তখন আমার ঠাকুমাও মারা গিয়েছিল, আর তখন আমি আর মা বাড়িতে একা একা ছিলাম। সে যে কী ভয় করছিল আমাদের দুজনের, মনে হচ্ছিল দুটো বাড়ির মধ্যে বসে রয়েছি, আর এত জোর জোর ঝড় দিচ্ছে পুরো বাড়িঘরই না উড়ে চলে যায়। তো তারপরে ফণি, আমপান অনেক কিছুই ঝড় এসেছে, কিন্তু আমার এই ঝড়টরগুলো একদম ভালো লাগে না। আর ছাদে দেখলেন ছেলেগুলো ওই জ্যোতির্মাকে দেখতে পাচ্ছে আসছে বলে ওদের কি আনন্দ, ওখান থেকে হাত নেড়ে নেড়ে চিৎকার করে ওকে ডাকছে। তো যাই হোক, একবার একটু ভিতরে চলে আসলাম, যদি আজকে রবিবার ওই জন্য তো অন্নবের ছুটি। তো বিকালবেলার জন্য রান্নাবান্না এখনই কিছুটা করে রাখবো। তো রবিবার দিন তো একটুখানি ভালো মন্দ খেতে ইচ্ছাই করে বলুন না, সপ্তাহে প্রতি কটা দিন যেহেতু অফিস থাকে, তো ওই জন্য রবিবার দিনটা একটুখানি চেষ্টা করি ভালো মন্দ কিছু করার। কিন্তু আজকে তো বিকালবেলায় ওই সমস্ত ঝড়ের জন্য যদি কারেন্ট টারেন্ট না থাকে, তো ওর জন্য রাত্রিবেলায় কিছু আর করবো না, সকালবেলার দিকে বেশ কিছুটা জিনিস মানে কাজে গিয়ে রাখবো, আর রাত্রিবেলায় যেটুকু না করলেই নয় করে নেবো। তো ওর জন্য করেই রেখে দিচ্ছি আর কি। নয় তো বেশিরভাগ দিন শনি রবিবার দিনে রান্নাগুলো যেগুলো স্পেশাল কিছু পদ বানানো হয় বিকালের দিকেই করা হয়, কিন্তু আজকে সকালেই করে রাখছি। তো আজকে একটু অন্যরকম মশলাদার চিকেন বানাবো, তো ওর জন্য চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি। আর দেখুন না, তার সাথে আমার নোকের কোণেতে কী যেন একটা হয়েছে, ঠিক নকুনিও না, আসলে আমি একটুখানি ছাল ছিঁড়ে ফেলেছিলাম, তো ওখানটা এত ফুলে জ্বালা করছে, তো ওর জন্য আমি খেতেও পাচ্ছি না ঠিক করে। আর এই সমস্ত ম্যারিনেশনগুলো তো হাত দিয়ে মাখার কোনো প্রশ্নই হয় না, তো ওর জন্য সমস্ত কিছু চামচ দিয়েই মাখাচ্ছি। তো ভাবলাম আপনাদের সকলের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এখানে যে চিকেনটা দেখছেন ওটা আমি দই দিয়ে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, আদা রসুন বাটা, আর তার সাথে আমি একটা মশলা বানিয়েছি যেটা আপনাদের প্রথমে দেখালাম। সেই মশলাটা ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে সেটাকে মাখিয়ে নিয়েছি। তো এই মশলাটার মধ্যে ছিল জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর খুব অল্প পরিমাণ মেথি। আর আমি সকলকে বাড়িতে বলবো এই প্রিপারেশনটা আপনারা একবার হলেও অন্তত বাড়িতে অবশ্যই বানাবেন, ভীষণ রকমের টেস্টি হয়। আপনি যদি একটু চাটপাটা স্বাদের চিকেন খেতে পছন্দ করেন, সেটা টক ঝাল মিষ্টি হতে পারে বা একটু অন্যরকম কিছু পছন্দ করেন, তাহলে আমি বলতে পারি নিঃসন্দেহে আপনাদের এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। আর এই যে আজকে দুপুরবেলার জন্য চুনো মাছ হচ্ছে, তো অন্য বাজার থেকে অনেক দিন বাদে চুনো মাছ নিয়ে এসেছে। রোজই তো এই কাটা পোনা, তারপরে বাটা, চারা, তারপরে অন্য অনেক রকম মাছ আনা হয়, কিন্তু চুনো মাছ তো বাজারে সচরাচর পাওয়া যায় না। তো আজকে যেহেতু বেশ ফ্রেশ চুনো মাছ ছিল, তো ওই জন্য চুনো মাছ নিয়ে এসেছে। তো এক রাউন্ড ভাজা আগেই হয়ে গিয়েছে, আর পরের রাউন্ডটাও বসিয়ে দেওয়া হয়েছে। তো আজকে চুনো মাছের ঝাল চচ্চড়ি হবে আলু আর পেঁয়াজ দিয়ে। আর এখানে চিকেনটার জন্য না আমি আগে ওই চিলি চিকেনের মতো করে ডুমো ডুমো করে কেটে ক্যাপসিকাম আর
পেঁয়াজকে ভেজে তুলে রেখে দিচ্ছি। তো এটা আমি এখন রান্নায় ব্যবহার করব না, এটা একদম লাস্টে ব্যবহার করব। তো এখনও এটা করব না, বলতে গেলে এটা আমি রাত্রিবেলায় যখন খাবারটা আবার গরম করব তখন মিশিয়ে নেব। আর এরপরে চলে আসছি মূল প্রিপারেশানে। যেহেতু এক হাতে আমি ক্যামেরা ধরে অন্য হাতে কড়াই নাড়ছি, তো ওর জন্য কিছু কিছু সময় না এমনি হাতটাও একটু কাঁপছে, আর তার সাথে সাথে ক্যামেরাটা আপ ডাউন হচ্ছে বলে পুরো কড়াটাও কখনো কখনো আসছে না। তো এইটুকু তো আপনারা আশা করি বুঝতেই পারছেন। তো এই দেখুন, এখানে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে এই ঝাল চচ্চড়িটা বসিয়ে দেওয়া হয়েছে। আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব, তারপরে মাখো মাখো তরকারিটা হবে আর কি। আর এটাকে প্রেসারে দেওয়া দরকারও নেই, যেহেতু এটা আমাদের বাড়ির সিঙ্গুরের আলু, তো এতই ভালো, একটু পাতলা করে কাটলে এমনিই হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে মাছটা হচ্ছে আর এদিকে আমি চিকেনটা হতে বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, আর তারপরে এইখানে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যেই সমস্ত কিছু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে মশলা সব কিছু যেহেতু দেওয়াই রয়েছে, আলাদা করে কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আমি আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, ম্যারিনেশনের সময় না আমি তার মধ্যে নুন আর চিনিও ব্যবহার করেছিলাম, আর অল্প পরিমাণে টক দই ব্যবহার করেছিলাম। তো ওর জন্য টমেটোর পরিমাণটা কম দেবো, যেহেতু দই আর টমেটো দুটোই ব্যবহার করছি, ওই জন্য বেশি যদি কোনোটা হয়ে যায় তাহলে খুব টক হয়ে যাবে। এটা একটু টক ঝাল মিষ্টিই হয়, মিষ্টি বলতে সেরকম মিষ্টি নয়, কিন্তু এই ব্যালেন্স আনার জন্য যেটুকু মিষ্টি রান্নায় দিতে হয় আর কি, সেইটুকু মিষ্টি। আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো এরপর আর কিছুই না, এইটাকে শুধুখানি কষতে হবে, আর যে বাটা মশলাটা বানালাম মানে পেঁয়াজ আদা রসুনের বাটাটা, ওটা দিয়ে ভালোভাবে কষতে হবে। তারপরে যখন তেলটা ছেড়ে দেবে, তারপরে অল্প করে গরম জল দিয়ে শুধুমাত্র চাপা দিয়ে দিয়ে করতে হবে, ব্যাস, আর কিছুই না। রান্নাটা এত সিম্পল কিন্তু অসাধারণ খেতে হয়। আমি সকলকে বলবো বাড়িতে পসিবল হলে একবার অবশ্যই বানাবেন। তো এটা আপনারা দেখছেন রাতের ক্লিপটা। তো চিকেনটা হয়ে গিয়েছে, এরপরে আমি ওই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সকালেই ভেজে রেখে দিয়েছিলাম আলাদা করে, ওটা মিশিয়ে নিলাম, আর ওটা উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপরে একটু কাসুরি মেথি আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা আরেকটুখানি ছড়িয়ে তারপরে সেটাকে নামিয়ে নিয়েছিলাম, আর 5 মিনিটের রেস্টিং টাইম দিয়ে ওটাকে আমি রুটির সাথে সার্ভ করেছিলাম। আর বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছিল। তো নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।